আজ আমরা আপনাকে যে ভিন্ন পরিচয় দেখতে পাচ্ছি, বিভিন্ন আলোচনায় এসছে, আপনিও বলেছেন তারপরও যে একটা সময় সরকারকে অনেক সমালোচনা করেছেন, পরামর্শ দিয়েছেন। এখন সরকারের ভেতরে থেকে সরকারকে কিভাবে দেখছেন, আমলাতন্ত্র কিভাবে অনুধাবন করছেন? ধন্যবাদ। সরকার আসলে একটা জটিল ব্যাপার, বেশ জটিল ব্যাপার। এটা শুধুমাত্র আমলাতন্ত্র না, আমলাতন্ত্রের দিকে যাব, ওইটাও একটা সরকার। পলিটিক্যাল যে সরকার আছে সেটাও নতুন দায়িত্বে এসছে, সেটা দায়িত্বে আসার পরই ব্যাপারগুলো তাদের নিজেদের মধ্যকার ডিনামিক্স তৈরি হওয়ার প্রশ্ন আছে। এই পলিটিক্যাল অংশের কথা বলছি। তারপর তাদেরকে ইন্টারাক্ট করতে হবে আমলাতন্ত্রের সাথে। আমলাতন্ত্রের বিরুদ্ধে আমাদের অনেকের অনেক রকম অভিযোগ আছে, ছিল, কিন্তু আমলাতন্ত্র নিয়েই আমাদের কাজ করতে হবে। আমাদের অদক্ষতার অভিযোগ আছে, অসততার অভিযোগ আছে। কিন্তু তার চাইতে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছে আমি মনে করি গত 15 বছরের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, সেই সময়টাতে আমলাতন্ত্র কি করে, কি করতে হবে, এই বোধটাই পাল্টে গেছে। এটা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে হয়। আমাদেরকেও যে পুরো শতভাগ দায়ী করে ফেলবো তা না। ওই সিস্টেমে আপনি যদি থাকতাম, যে সরকারটা ক্ষমতায় আছে সে সরকার যেভাবে আমলাতন্ত্রকে দেখতে চায়, যেভাবে ব্যবহার করতে চায়, করতে করতে ওভার দ্য ইয়ার্স তাদের নিজের সম্পর্কে একটা মিসপারসেপশনই বলবো, এটা সঠিক পারসেপশন না, কিন্তু মিসপারসেপশন তৈরি হয়েছে। এই প্রবণতা সবার বলছি না, অনেকেরই থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেখান থেকে আসলে এই যে নতুন একটা সরকার, এই সরকারের সাথে গত 15 বছরের সরকারের একটা ফান্ডামেন্টাল পার্থক্য আছে। বহুদিন পর, বহু বছর পর একটা নির্বাচিত সরকার, জনগণের ভোটে ম্যান্ডেট প্রাপ্ত সরকার দায়িত্বে এসছে। তো সেই সরকারের সাথেও কিভাবে ইন্টারাক্ট করতে হবে সেটা আমলাতন্ত্রের দিক থেকেও একটা চ্যালেঞ্জ, মানে সেটা পারস্পরিক ব্যাপার বলছি আমি। সো এটা একটু সময় লাগবে, কিন্তু আমি বিশ্বাস করি এটা সময়ের সাথে ঠিক হয়ে আসবে। কারণ এই বাস্তবতা দুই পক্ষকেই বুঝতে হবে, মানে পলিটিক্যাল সরকারের অংশকে বুঝতে হবে আমলাতন্ত্র ছাড়া রাষ্ট্র পরিচালনা সম্ভব না। আবার আমলাতন্ত্রকে বুঝতে হবে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার, সে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তার অনেকগুলো ম্যানিফেস্টো আছে, সেই ম্যানিফেস্টোগুলো ফুলফিল করতে না পারলে জনগণ তাদেরকে চার্জ করবে, এমনকি ভবিষ্যতের নির্বাচনে সেটার প্রভাব পড়তে পারে। সব কিছু মিলে তাকে ওই বাস্তবতা বুঝে ইন্টারাক্ট করতে হবে।